আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে এবং সেই টিমের একটা টিম প্রফেসর ইউনূসের সেই টিমের সদস্য হিসেবে আমাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে আমি রাজি হয়েছি দায়িত্ব নিতে। তবে একটা কথা বলে রাখি যে এখানে তো আমাদের প্রফেশনাল পলিটিশিয়ানও আছেন যারা দীর্ঘদিন যাবৎ, ওনার সাথেও কিন্তু আমাদের ঘনিষ্ঠতা অনেক পুরনো, কারণ আমার বড় ভাইয়ের সাথে উনি খুবই ঘনিষ্ঠ ছিলেন। পরে তো আমার সাথে পরিচয় হলো যখন আমি কলকাতায় ডেপুটি হাই কমিশনার হিসেবে ছিলাম। তো তাদের যে কাজ যেটা, সেটা হলো যে দেশ চালানো কিন্তু তাদের কাজ, আমাদের কাজ না। একটা যেটা বলছিলাম একটা বিশেষ পরিস্থিতিতে আমি এখানে আসি। আমরা কোনো রাজনীতিক পরিবারের তো নাই, আমাদের আসলে প্রকৃত অর্থে কোনো একেবারে ওরিয়েন্টেশনও সেরকম নেই। আমি আপনাদেরকে এখানে একটি কথা বলতে চাই, আমার দুইজন ক্লাসমেট, আমার এবং আমার স্ত্রীর, আমার ক্লাসমেট, আমরা দুজন ক্লাসমেট করি, তাদের দুইজন ক্লাসমেট, একজন আওয়ামী লীগের এমপি হয়েছেন, একজন বিএনপির এমপি হয়েছেন, দুইজনই আমাদের ঘনিষ্ঠ। তো কারণ আমাদের জন্য এটা কোনো সমস্যা না, কে কোন রাজনীতি করো তাতে কিছু আসে যায় না। আমি রাজনীতি করি নাই কোনোদিন, আমার পরিবারের কেউই করেনি, কিন্তু আমরা জানি যে দেশ চালানোর কাজ রাজনীতিবিদদেরই। একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে যখন আসলে উপায় ছিল না বলে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে এবং তার মধ্যে আমরা আছি। আমি যখনই কোনোখানে ঘরোয়া পরিবেশে যাই আমি বলি যে আমি আসলে অপেক্ষা করছি যে কখন এই দায়িত্ব শেষ করে আমি আমার পুরনো অবস্থানে ফিরে যেতে পারবো, যে অবস্থানে আমি খুব কমফোর্টেবল ছিলাম। আমি লিখতাম, আমি কিছু বলতাম মনের ইচ্ছা মতো, কিন্তু মনের ইচ্ছা মতো বলা উচিত না, কারণ আমরা জানতাম যে একটা সীমা আছে যার বাইরে আমি যেতে পারবো না। আমি বিশ্বাস করি এবং আমি খুব আনন্দিত যে সীমাটা কিন্তু মোটামুটি আমরা তুলে দিতে পেরেছি। আপনারা ইউটিউব যদি দেখেন দেখবেন যে যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, তা আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে, যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। আমি আশা করবো যে ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, আমি আশা করবো তারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন। মানুষ যেন কথা বলতে পারে, কথা বলতে গিয়ে যেন তাকে চিন্তা করতে না হয় যে এই কথার বলার কারণে আমাকে জেলে যেতে হতে পারে অথবা আমার উপর অত্যাচার নেমে আসতে পারে, এটা যেন না হয়। মানুষ যেন কথা বলতে পারে। সবাই সেন্সিবল কথা বলবে না, উল্টাপাল্টাও বলবে অনেকে, কিন্তু বলার যদি সুযোগ থাকে তাহলে কোন কথাটা সত্যি মানুষের কিন্তু বিচার বুদ্ধি আছে, মানুষ সেটা জেনে নিতে পারে। তো এইটাই হলো মানে আমি মনে করি যে এই সরকারের একটা অন্যতম সাফল্য ইতিমধ্যে এসছে এবং আমি লুক ফরওয়ার্ড করতেছি যে আমি যখন এই অবস্থানে থাকবো না, সেটা খুব বেশি দিনের ব্যাপার না, তখন যেন কথা বলতে গিয়ে আমারও কোনো চিন্তা করতে না হয় যে আমি সীমা লঙ্ঘন করছি কিনা। আমার মনে হয় খুব বেশি কিছু বলার দরকার নেই, আমি আসলে শুধু শুভেচ্ছা জানাতে এখানে দাঁড়িয়েছি। আমি খুবই আনন্দিত বোধ করছি যে এরকম একটি শহরের বাইরে একটা জায়গাতেও এতগুলি মানুষ একসাথে আমরা হতে পেরেছি এবং এখানে যারা বসা আছেন তাদের অনেকেরই সময়ের প্রচুর দাম। তারা কিন্তু তারপরে আমি কিন্তু আজকের দিন শুধু একটাই প্রোগ্রাম রেখেছিলাম, শুধু এটাতে আসবো, আর কোনো কিছু রাখিনি আজকের জন্য। তারপরেও কিন্তু আমার একটু দেরি হওয়ার কারণ হচ্ছে আমার একটা মিটিং করে আসতে হয়েছে, একটা 1-to-1 মিটিং একটা করে আসতে হয়েছে, যেখানে আমি ধরেছিলাম যে বড় জোর আধা ঘন্টা লাগবে, লেগে গেছে 1 ঘন্টার বেশি। তো এটা হয়, কিন্তু তারপরে আমি আর কোনো প্রোগ্রাম রাখি নাই, শুধু এখানে আসতে আপনাদের সামনে এসে আপনাদের মুখোমুখি হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আমি আশা করবো যে আমি মনে করি যে ওই যে একটা কথা বলা হয়, দি অর্গানাইজেশন ইজ ইন গুড হ্যান্ডস। আমি মনে করি যে আমাদের এই প্রতিষ্ঠান একটা যারা চালাচ্ছেন তাদের একটা গুড হ্যান্ডসে আছে।